আমাদের দার্জিলিং সিরিজের দ্বিতীয় পার্টে আপনাদের সকলকে স্বাগত। এখানে দার্জিলিং অবধি আসার গল্প তো আপনারা দেখেইছেন। আজকে চলুন দেখে নিই আজকের সন্ধেবেলার গল্প। আজকে আমরা জাস্ট এখানে এসেছি, তো খুব টায়ার্ড ছিলাম এসে, সেই জন্য জাস্ট চান করে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম। এখন ইভিনিং জাস্ট হচ্ছে, এখনো আলো আছে একটু দিনে, তো আমরা বেরোচ্ছি, ম্যালের দিকে যাচ্ছি। ম্যালে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। চলো, ফার্স্ট তো দার্জিলিং টি ছাড়া চলবে না, তো বিকেলে ফার্স্টে দার্জিলিং টি দিয়ে স্টার্ট করব, তারপরে কিছু স্ট্রিট ফুড নিয়ে আজকে দেখি দিনটা কেমন কাটে। কুট্টুস বলছে হিকড়ি ডিকড়ি ডকের ঘড়ি। এটা একটা ক্যাফেটেরিয়া, এই জাস্ট ভানুভবন থেকে এগিয়ে পড়ছে। এটা বেস্ট ব্রেভারেজ ইন টাউন লেখা আছে, কতটা বেস্ট আমি জানি না। এই হচ্ছে দার্জিলিং এর ম্যাল, সন্ধে 6টার সময়। যে কোনো হিল স্টেশনেই মুখ্য আকর্ষণ হয় কিন্তু সেই পাহাড়ের ম্যাল, আর এখানে দার্জিলিংয়ের ম্যালও সন্ধেবেলায় পুরো জমজমাটি ব্যাপার হয়ে আছে। প্রত্যেক মানুষে নিজের ফ্যামিলির সাথে খুবই এনজয় করছে, আর এই ম্যাল পুরো মানুষে ভর্তি। এখানে রয়েছে প্রচুর স্ট্রিট ফুড অপশন, এছাড়াও হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এছাড়া রেস্টুরেন্ট, ক্যাফে এসবে তো ভরপুর। তাছাড়াও বাচ্চাদের জন্য বেলুন থেকে শুরু করে খেলনা সবই পেয়ে যাবেন এখানে। দার্জিলিং টি এখানে ম্যালে বাচ্চাদের অনেক কিছু জয় রাইড আছে। কুট্টুস একটা বাইকে চেপে বসে পড়েছে, এখানে ব্যাটারি শেষ হয়ে গেছে, বাইকের মালিক বলেছে চলবে না, কিন্তু ও নিজেই ঠেলে ঠেলে বাইক নিয়ে যাচ্ছে। বলো, বাইকটা নিয়ে যাও, আঙ্কেলের কাছে নিয়ে যাও বাইক। ও চেপে নিয়ে যাবে। খুব শখ হয়েছে, ও এই গাড়িটা চাপবে, তাই জন্য এখন গাড়ি চেপে ঘুরছে, মেলটা ঘুরবে। এখানে রেট হচ্ছে, এই পুরোটা 3 পাক ঘুরবে 100 রুপিস। বাইক আছে আর এই গাড়িটা আছে, তো বাইকের এখন পেট্রোল নেই, মানে আই এম জাস্ট জোকিং, ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই জন্য এইটাতে করে আপাতত ঘুরছে। কুট্টুস হাই বলো। দার্জিলিং ও দার্জিলিংয়ের ম্যালের সাথে কম বেশি সব বাঙালিরাই পরিচিত, তবু আমি যারা অপরিচিত এখনো তাদের জন্য এই ভিডিওটা তুলে ধরলাম। এখানে প্রচুর ঘর সাজানোর জিনিস রয়েছে, মেনলি টিবেটিয়ান কালচার আর নেপালি কালচারের জিনিস পাবেন। এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন প্রচুর শীতের জামা কাপড়ের দোকান। তবে যদি শীতের জামা কাপড় কিনতে চান, আমি বলবো চৌরাস্তা থেকে মহাকাল মার্কেটের দিকে চলে যান, কারণ এখানে ভ্যারাইটি অনেক বেশি, তবে দাম সব জায়গায় প্রায় একই। কুট্টুসের একটা টুপু কেনা হলো। কুট্টুস, আমার টুপু পছন্দ হয়েছে? কুট্টুস আমাদের সাথে ছোট থেকেই এত ঘুরছে যে ও ঘুরতে বেড়াতে খুব ভালোবাসে। এই ড্রামটা দেখে ও ড্রাম বাজাবে বলছে, আর পাহাড়ে ওঠার সময় বলছে আমরা জ্যাক অ্যান্ড জিলের মতো পাহাড়ে উঠছি। আর বললাম যে হিকড়ি টিকড়ি ঢকের ঘড়িও দেখতে পেয়েছে ভানুভবনে। এই নিয়েই ও তো খুবই মজা করলো। এই চৌরাস্তার ফোয়ারা, আর তার এই দিক থেকে শুরু হলো স্ট্রিট ফুড। তো চলো দেখি আজকে কি এক্সপ্লোর করা যায়। ভিড়টা জাস্ট দেখো, যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। আমরা ফার্স্টে ট্রাই করলাম এই 30 টাকা পিসের চিকেন তন্দুরি দুটো। খেতে নো ডাউট খুবই ভালো ছিল, বাইরেটা ক্রিসপি ছিল। হ্যাঁ, তন্দুরি ফ্লেভারটা অতটা পাইনি, বাট খেতে নো ডাউট ভালো। তারপর পাহাড়ে এসে পাহাড়ি মোমো তো ট্রাই না করলেই নয়, তবে অনেস্টলি এই মোমোগুলো কিন্তু খেতে ভালো লাগেনি। ফার্স্ট পার্টের ভিডিওতে যে মোমোগুলো ছিল ওই মোমোগুলো কিন্তু ফার বেটার খেতে। যাই হোক, কি আর করা যাবে,
এরপর আজকে রাত্রিরের ডিনারের জন্য ড্রাই চিলি চিকেন নিয়ে আর রুটি নিয়ে বাড়ি চলে এলাম, অর্থাৎ হোটেল থেকে অর্ডার করেছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস। এই সব মিলিয়ে আজকের ডিনার করে আজকের মতো ইতি। আগেই বলেছি আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, তাই আজকের ভিডিওটা এইটুকুই। আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, এই সব কিছু জানতে এর পরের ভিডিওগুলো মিস করবেন না। আজ এইটুকুই, টাটা।